আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, কুবিতে ১০৬টি খাসি ও ৩টি গরু কুরবানি দিল ছাত্র শিবির। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবি শাখা ইসলামী ছাত্র শিবির ১০৬টি খাসি ও ৩টি গরু কুরবানি দিয়েছে। আজ কুরবানি আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের আশপাশে দরিদ্র জনগোষ্ঠী, নিরাপত্তা প্রহরী, আনসার সদস্য ও ক্যাম্পে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পের পেছনে একটি খোলা মাঠে একসঙ্গে কুরবানি দেওয়া হয় ১০৬টি খাসি ও ৩টি গরু। পরে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী, নিরাপত্তা কর্মী, আনসার সদস্য, কেন্দ্র মসজিদের জোহরের নামাজ আদায় করতে আসা মুসল্লিদের জন্য মধ্যভোজের আয়োজন করা হয়। পাশাপাশি একটি খাসিকে ৪ ভাগ করে আশপাশের দরিদ্র পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। জানাবো, চরম সংকটে পড়েছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী। গাজায় যুদ্ধ করতে গিয়ে চরম বিপাকে পড়েছে নেতানিয়াহুর ইসরায়েলের সেনাবাহিনী। তারা সেখানে তাদের প্রয়োজনীয় রসদ ও অস্ত্র সরবরাহ পাচ্ছে না। নেতানিয়াহু অস্ত্র দিতে এখন আর সমর্থ হচ্ছে না। এ কারণে তারা হামাসের হাতে ব্যাপক হারে মার খাচ্ছে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। এরপর জানাবো, আলহামদুলিল্লাহ, এবার ইয়েমেন থেকে দখলদার ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা। এবার ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীরা ঝাঁকে ঝাঁকে ইসরায়েলে ড্রোন হামলা শুরু করেছে। এই হামলার ফলে দখলদার ইসরায়েলি বাহিনী পালাতে শুরু করেছে। আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে পাকিস্তানের নেতৃত্বের প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে পাকিস্তান যে শক্তিশালী মনোভাব দেখিয়েছে তার প্রশংসা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই পাকিস্তানের সাম্প্রতিক নেতৃত্ব আমাকে মুগ্ধ করেছে। পাকিস্তান যেভাবে ভারতকে মোকাবেলা করেছে সত্যি প্রশংসাযোগ্য। এবারে জানাবো, দেশে দেশে ঈদুল আজহা পালন, কিন্তু গাজায় ঝরছে রক্ত। দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদেরকে লক্ষ্য করে গাজায় ব্যাপক হারে বোমা হামলা চালিয়েছে। ঈদের দিনও তারা অন্তত ৪২ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে। অবস্থায় আহত হয়েছে ২০৩ জন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদ দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। কুবিতে ১০৬টি খাসি ও ৩টি গরু কুরবানি দিল ছাত্র শিবির। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবি শাখা ইসলামী ছাত্র শিবির ১০৬টি খাসি ও ৩টি গরু কুরবানি দিয়েছে। আজ কুরবানি আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের আশপাশে দরিদ্র জনগোষ্ঠী, নিরাপত্তা প্রহরী, আনসার সদস্য ও ক্যাম্পে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পের পেছনে একটি খোলা মাঠে একসঙ্গে কুরবানি দেওয়া হয় ১০৬টি খাসি ও ৩টি গরু। পরে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী, নিরাপত্তা কর্মী, আনসার সদস্য, কেন্দ্র মসজিদের জোহরের নামাজ আদায় করতে আসা মুসল্লিদের জন্য মধ্যভোজের আয়োজন করা হয়। পাশাপাশি একটি খাসিকে ৪ ভাগ করে আশপাশের দরিদ্র পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পের পেছনে খোলা মাঠে কুরবানি দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে ছাত্র শিবির সভাপতি ইউসুফ ইসলাম বলেছেন, ঈদুল আজহা আত্মত্যাগ, মানবিক মূল্যবোধের প্রতীক। আমরা চেয়েছি এই আনন্দ যেন কেবল আমাদের মধ্যে সীমাবদ্ধ না থাকে। কুরবানির মাধ্যমে আমরা সমাজে সম্পত্তি ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিতে চেয়েছি। উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১০০তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। তবে সেই নিষেধাজ্ঞার মধ্যে কুবি ছাত্র শিবির নিজেদের নাম প্রকাশ করে কুরবানি ও মধ্যভোজনের আয়োজন করে। এই আয়োজনের মাধ্যমে সেখানে সাধারণ মানুষ ব্যাপক স্বস্তি প্রকাশ করেছে, কারণ তারা সবাই দুপুরে খেতে পেরে খুবই আনন্দিত ছিল। তারা জানিয়েছে, আমরা এত সুন্দর খাবার অনেক দিন ধরে খাই না, আজ পেলাম। ধন্যবাদ ইসলামী ছাত্র শিবিরকে।
চরম সংকটে ইসরায়েলি সেনাবাহিনী। গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে ইসরায়েলি সেনাবাহিনী এখন চরম যান্ত্রিক ও রসদ সংকটে ভুগছে। দেশটির ট্যাঙ্ক, সাজোয়াজান এবং অস্ত্রের গুরুতর প্রযুক্তির সমস্যা দেখা দিয়েছে। আজ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম মাআরিব। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় মোতায়েন সেনা কোম্পানি ও ব্যাটালিয়নের কমান্ডার এবং জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, সেনাবাহিনীর বহু সরঞ্জাম এখন ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে এবং প্রয়োজনীয় যন্ত্রাংশের ঘাটতি সংকট হয়ে উঠেছে। বিশেষ করে ইসরায়েলি সেনাবাহিনী সপ্তম সাজোয়া ব্রিগেড ট্যাঙ্কার, ইঞ্জিন ও ট্রাক ও কন্ট্রোল সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এখন নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন ধরে তারা গাজায় যুদ্ধ পরিচালনা করতে এসে এখন অকেজো হয়ে পড়েছে। ইসরায়েলের অনেক বেশি যানবাহন। এ অবস্থায় ইসরায়েলের সেনাবাহিনী এখন চরম সংকটে পড়েছে। তারা দখলদার ইসরায়েলি বাহিনী এখন চোখে মুখে অন্ধকার দেখছে। অবস্থায় নেতানিয়াহু নতুন করে সেনাবাহিনীকে কোনরূপ অস্ত্র সহায়তা করতে পারছে না। এ কারণে সেনাদের মনোবল ধ্বংস হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী, সেনাবাহিনী এখন ফিলিস্তিনের গাজা উপত্যকায় গিয়ে চোখে মুখে অন্ধকার দেখছে। অবস্থায় তারা হা-হুতাশ করছে, এটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আর প্রতিনিয়ত দখলদার ইসরায়েলি বাহিনীর উপর হামাসের যোদ্ধারা হামলা তো চালিয়েই যাচ্ছে। মোট কথা, গাজা এখন অনেক বড় বিপদে রয়েছে নেতানিয়াহুর সেনা সদস্যরা। তারা এখন আর যুদ্ধ করার মতো পরিস্থিতির মধ্যে নেই। তারা অনেকেই এখন পাগল হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। অবস্থায় নেতানিয়াহু পশ্চিমাদের কাছে সহায়তা চাইছে, কিন্তু কেউ এই ইহুদিবাদীকে সহায়তা করতে চাচ্ছে না। সবাই নেতানিয়াহুর বন্ধুত্বের হাত সংকুচিত করেছে। অবস্থায় একা হয়ে পড়েছে নেতানিয়াহু। তাকে পৃথিবীর কোনো রাষ্ট্র থেকে এখন আর সহায়তা দিচ্ছে না। তাই ভবিষ্যতে তাদের এখন ধ্বংস অনিবার্য হয়ে পড়বে। দখলদার ইসরায়েলি বাহিনীর উপর এখন আল্লাহর গজব নামতে শুরু করেছে। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। হুতিরা জানিয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনী যতক্ষণ পর্যন্ত নিরীহ ফিলিস্তিনিদের উপরেই বর্বর হামলা চালিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের সেনাবাহিনীকে কোনোভাবে ছাড় দেবে না হামাসের যোদ্ধারা। আজ দখলদার ইসরায়েলি বাহিনী জানিয়েছে, হামাসের হামলায় তাদের অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে। অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী এখন পালাতে শুরু করেছে বাংকারে। তারা নতুন নতুন বাংকার তৈরি করে রেখেছে। ক্ষেপণাস্ত্র হামলার শব্দ শুনলেই তারা বাংকারে পালাতে শুরু করে। দখলদার ইসরায়েলি বাহিনী, পৃথিবীর নিকৃষ্ট এই সেনাবাহিনী এখন সারা পৃথিবী জুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। বিশেষ করে তাদের মদতপুষ্ট যে পশ্চিমারা রয়েছে, তারা এখন নেতানিয়াহুকে ত্যাগ করেছে। অবস্থায় একা হয়ে গেছে নেতানিয়াহু। বন্ধুত্বহীন হয়ে পড়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি এমন নিকৃষ্ট প্রধানমন্ত্রী, পৃথিবীতে আর এত নিকৃষ্ট কোনো মানুষ নেই। নেতানিয়াহু হচ্ছে পৃথিবীর সবথেকে নরপিশাচ, যার নেতৃত্বে গাজায় নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করা হচ্ছে, যেটি কোনোভাবেই কাম্য নয়। দখলদার ইসরায়েলি বাহিনী এখন নিরীহ ফিলিস্তিনিদের উপর যেভাবে হামলা চালাচ্ছে, সে বিষয়টি সত্যি অনেক ভাবার বিষয়। দখলদার ইসরায়েলি বাহিনী কোনোভাবেই গাজা যুদ্ধে তারা সফল হতে পারবে না, এমনটাই ভবিষ্যৎবাণী করেছে অনেকেই। কারণ দীর্ঘ প্রায় 2 বছরের মতো ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে, তারপর এখনও তারা কোনোভাবেই তাদের একটু সফলতা অর্জন করতে পারেনি। অবস্থায় তারা এখন দিশেহারা হয়ে পড়েছে। সৈন্যরা যুদ্ধের ময়দান থেকে পালাতে শুরু করেছে। তারপরও ইহুদিবাদী নেতানিয়াহু এখনও গাজায় নির্বিচারে মানুষদের হত্যা করে চলেছে, যেটি কোনোভাবেই কাম্য নয়। পাকিস্তানের নেতৃত্বে খুবই শক্তিশালী হামলা হয়েছে ভারতে, বললেন ট্রাম্প। ভারত পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের নেতৃত্বের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্পের এই মন্তব্য আসে। খবর দেয় এক্সপ্রেস ট্রিবিউনে। ট্রাম্প দাবি করেছেন, তার কূটনৈতিক তৎপরতায় ভারত পাকিস্তান সাম্প্রতিক যুদ্ধ থেমেছে। তিনি বলেন, পাকিস্তানের নেতৃত্ব খুবই শক্তিশালী। কিছু লোক হয়তো এটি পছন্দ করবে না, কিন্তু এটাই সত্য। ট্রাম্প আরও জানান, আমি উভয় পক্ষকে বলেছিলাম, যদি যুদ্ধ করেন তাহলে
আমরা বাণিজ্য করব না। ট্রাম্প আরও বলেন, আমি যুদ্ধ থামাতে পেরে গর্বিত। পাকিস্তান ও ভারতের নেতৃত্ব শক্তভাবে কাজ করেছে। গত 22 এপ্রিল ভারত শাসিত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় 26 জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে নয়াদিল্লি। যদিও এই সাম্প্রতিক কোনো প্রমাণ তারা দেখায়নি, পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়। এরপর ভারত সিন্দুর পানি স্থগিত করে, বাণিজ্য ও সীমান্ত যোগাযোগ বন্ধ করে দেয়। পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। দ্রুত উত্তেজনা বাড়তে থাকে। গত 7 মে পাকিস্তান শাসিত কাশ্মীর সহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ভারত। জবাবে পাকিস্তান ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে এবং ইসরায়েলি ড্রোন প্রতিহত করে। 10 মে ভারত পাকিস্তানি বিমান ঘাঁটিতে হামলা চালালে পাকিস্তান অপারেশন বুনিয়ান মারসুস পরিচালনা করে এতেই কুপকাত হয় নরেন্দ্র মোদী।